হাই বন্ধুরা, আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে সকালের এখন 8:30। আজকে একদম সকাল সকাল চান পুজো সব কিছু কমপ্লিট। মানে চান পুজো অনেকক্ষণ হয়ে গেছিলো, আমি একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম চুলটা শুকনো করার জন্য। এই যে ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে। গাছ থেকে আজকেও ওই গাঁদা ফুল তুললাম, মানে যেগুলো সেই ঘাড় মচকে পড়ে গেছিলো আর কি, হাফ মার্ডারগুলো ফুল মার্ডার হয়ে গেছে। যাই হোক, এইখানটা আজকে কাপড় চোপড়গুলো সব নিচেই শুকনো দিয়েছি, আজকে আর ছাদে আর রোদে দিইনি, সব ডিসকালার হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো। আর মা এদিকে সকালবেলা ফুলকপি আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে মা এই যে আমার আর শুনুর একদম সব থেকে প্রিয় জিনিস হিঞ্চে শাকটা আজকে একটুখানি বেসন দিয়ে বড়া করবো। মা এদিকে এই যে বেছে নিচ্ছে, ওই একটা দিদিভাই দিয়ে গেল, ওদের হয়েছিল, মা একটা পেঁপে দিল আর দিদিভাইটা ওই দিকে দিয়ে গেছে, হিঞ্চে শাকটা দিয়ে গেছে। মা এদিকে সব বাছতে বসে পড়েছে, যতটা প্রয়োজন ততটাই নেব, বাকিটা রেখে দেবে, তাই তো? কি সুন্দর হয়েছে হিঞ্চে শাকগুলো, শুনুর খুব প্রিয়, আমারও খুব প্রিয়, বড়া খেতে খুবই পছন্দ করি আমি, মাও ভালোবাসে। মা এদিকে ফুলকপি আলু বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে বালতির উপরে রেখে দিয়েছে জলটা ঝরানোর জন্য। ওদিকে আমি সব জায়গায় জল ভর্তি করে নিয়েছি। আর এই যে মা এদিকে বসে পড়েছে হিঞ্চে শাকটা ভাজতে। আর আজকে একটুখানি চিকেন হবে, তাই তো মা? আজকে একটুখানি চিকেন হবে। চিকেন আলুটা যেভাবে হয় তরকারি সেভাবে হবে, এটা একটুখানি মাখো মতন করবো আর কি, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে হিঞ্চে শাকের বড়া হবে। আপাতত এইগুলো হচ্ছে মেনু, মানে এইগুলো আপাতত স্থগিত হয়ে আছে, জানি না কী হবে, এবার রান্নাঘরে গেলে বোঝা যাবে, হয়তো দেখা যাবে তখন রান্না করতে করতে আরও হয়তো কিছু করতে ইচ্ছা হলো, তখন হবে আর কি। মা ওদিকে এই যে সব যতটা দরকার ততটা নিয়ে নিল, আবার ওইগুলো সব বেছে রেখে দিচ্ছে। আর এই যে ডগাগুলো নিয়েছি, এগুলো চটকে দিলে একটুখানি হয়ে যাবে, শুধু নামেই বড় বড় সার, আর কিছু না। যাই হোক, এগুলো তো বিনা সারে হয়েছে, তো জিনিসগুলো খেতে খুবই ভালো লাগবে, নিজের থেকে হয়েছে যেহেতু। এদিকে এই যে এইগুলো নিল মা, ডগাগুলো নিচ্ছে। আর ওই যে ওইখানটা রেখেছে একটা আঁটি মতন করে, ওটা কালকের জন্য রেখেছে। মা একবার করেছিল ওই হিঞ্চে শাকের ডালনাটা, খুব ভালো হয়েছিল। ওই ডালনা না, ওটা ভাজা করেছিল বলো? হ্যাঁ ভাজা, ভুল বললাম আমি, টমেটো বেশি দরকার, টমেটো একটু বেশি দিয়ে ওই রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একবার করেছিল, খুব সুন্দর হয়েছিল ভাজাটা। ওইভাবেই করবে আর কি, টমেটোর পরিমাণটা একটুখানি বেশি যাতে ওই যে একটু যে তেতো ভাব, মানে ভাবটা যে থাকে ওটা যাতে না থাকে। চলুন তাহলে আমি এবার দিকে যাই, ভাতটা দেখি কত দূর কী এগুলো। আজকে সকালবেলায় এই যে গ্রাইন্ডারটা একটুখানি মুছে নিয়ে মানে কি বলতে, ওই ক্যারি ব্যাগটা চেঞ্জ করে নিলাম, জানেন ওই ক্যারি ব্যাগটা একদম পুরো তেল চিটে মতন হয়ে গেছিলো, সেই জন্য একবার ভালোভাবে মুছে পরিষ্কার করে নতুন করে ক্যারি ব্যাগ দিয়ে দেওয়ার কারণে দেখুন মনে হচ্ছে যেন নতুন। আর এই সকালবেলা চা চুই খাওয়া হচ্ছে, সব বাসনগুলো মানে কাপগুলো মাজা হয়ে গেছে, এই সসপ্যানগুলো শুধু বাকি আছে। ভাতটা দেখি কত দূর কী হলো, ভাতটা দেখি। ভাতটা নামাবো, নামিয়ে এবার তরকারিতে মনোযোগ দিতে হবে, জানেন। আগে ওই আলু বেগুন ফুলকপি দিয়ে চিংড়ি মাছটা আগে রান্না করব, পরে চিকেনটা করবো। চিকেনটা মা দোকান থেকে আনলে তো তারপরে রান্না হবে নাকি, কী করে নাহলে রান্না করব, তাই না? ভাতটা নামিয়ে রেখে সোজা চলে এলাম রান্না করে, এগুলো সব ধুয়ে দেওয়াই নিয়ে পরিষ্কার করে সোজা চলে এলাম রান্না করে। এবার বসিয়ে দিয়েছি কড়া, রান্না করব। মা গেছে চিকেন আনতে, মোড়ের মধ্যে হচ্ছে দোকানটা, সেখান থেকে আনতে গেছে। সকালে একবার গেছিলো, তখন দোকানটা খুলেনি, এখন গেছে, জানি না এখন খুলেছে কি না খুলেছে। মা আস্তে আস্তে ফুলকপি আলু চিংড়ি মাছ বেগুন দিয়ে তরকারিটা রান্না করে নেবো। আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, চলুন তাহলে রান্নাটা ঝপঝপ করে নিই। এই যে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি তরকারিটা রান্না করে নেবো, বাট তরকারিটা বসাতে বাবা চলে এলো মুড়ি খেতে। যেহেতু আমি কিছু তরকারি ছিল না, ওই জন্য বাবাকে বললাম সরি বাবা, আজকে তরকারি হয়নি, এগুলো তুমি আজকে বাতাসা দিয়ে খেয়ে নাও। বাবা বললো ঠিক আছে, আমাকে বাতাসা দিয়ে দেবে। বাবাকে মুড়িটা ওদিকে বাতাসা দিয়ে এলাম, আমি এদিকে খুন্তিটা ঝাঁকা নাকা করে মেলে দিচ্ছি তরকারির জন্য। এবার ঝাঁকা নাকা করে মেলে নেওয়ার পরে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি যাব মশলা বাটতে। চলুন তাহলে বন্ধুরা মশলাটা বেটে নিয়ে আসছি। খুব অল্প পরিমাণে সব নিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন একটুখানি গোটা জিরে। এবার আমি এগুলো শিলেতে বাটবো, মিক্সচারে হলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার হাত তো আর মিক্সচার না, এটা আমার হাত, আমি তো আর রোবট না যে তাড়াতাড়ি বেছে নেবো, একটুখানি দেরি হবে আর কি। কথাটা হচ্ছে এটাই, সকালবেলা আমি এত কষ্ট করে মুছে মাছে একে রাখলাম, এখন যদি আমি এটা বের করে মশলা করি এটা আবার নোংরা হয়ে যাবে। হ্যাঁ,
মশলা করবো, তার মানে এটা নয় যে মিক্সচার আমি ধূপ ধুনো দেবো, কিন্তু আজকের দিনটা একে একটুখানি ইজ্জত দিয়ে একে সম্মান দিই, যেহেতু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এই জন্য এর গায়ে আজকে আমি কোনো কিছু দাগ লাগতে দেবো না। আমার হাত হবে মিক্সচার, আমি মশলা করবো আজকে সিলেটে। চলুন তাহলে ঝটপট মশলাটা করে নিয়ে আসি। চলে এসেছি এখানে মশলা বেটে নিয়ে, কতখানি ঘাম ঝরিয়ে। না না, এটা একদমই ভুল কথা। এখনকার দিনে কারো ঘাম ঝরাঝরি কোনো প্রশ্ন নেই, কারণ এখনও অতটা গরম পড়েনি। এই যে চলুন এবার তরকারিটার হালটা দেখি কেমন হয়েছে, হাফ মার্ডার হয়ে গেছে না ফুল মার্ডার হয়েছে সবজিগুলো। এই যে এগুলো হচ্ছে সবজির অবস্থা। ও মাই গড, সবজিগুলো তো আমাকে খাওয়ার জন্য তাকিয়ে আছে, মানে সবজিগুলো এখনও মার্ডার হয়নি, এদেরকে ভালোভাবে এখন মার্ডার করতে হবে। এই যে এদিকে তরকারিটা রান্না হয়ে গেছে, ঢেলে নেওয়া হয়েছে। এদিকে মা এই যে আলুটা ভেজে নিচ্ছে চিকেনের জন্য। মা চিকেন নিয়ে এসেছিল, আমি তাহলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি লেবুর রস। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হিঞ্চে করার জন্য আমি এদিকে প্রথমে হিঞ্চের মধ্যে লবণ মাখিয়ে ভালো করে চটকে চাটকে তার রসগুলো সব বের করে নিলাম, বের করে সব ফেলে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো এবার এটা বেসন দিয়ে ভালোভাবে মাখাবো। মা এদিকে যে চিকেনটা রান্না করছে, চিকেনটা আজকে একদম কম ঝাল তেল মশলা দিয়ে রান্না হচ্ছে। এই যে চিকেনটা এখানে কষানো চলছে, এখনো পর্যন্ত মশলা দেওয়া হয়নি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর যেহেতু চিকেনটাতে আমি আগে থেকেই লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এদিকে ভালোভাবে আগে ভেজে নেওয়া হচ্ছে। চিকেনের এই যে জলটা বেরোচ্ছে সেটা শুকনো হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে যে মশলাটা দেওয়া হবে। যে এদিকে চিকেনটা আজকে একদমই মা অল্প মশলা অল্প ঝাল, একদম পুরো পাতলা পাতলা ঝোল হয়েছে। যা মশলা বেটেছিলাম এই যে রেখে দিয়েছি এখানে, ওই জন্য আজকে মা নিজেই রান্না করেছে। আমাকে বলছে তুই বড্ড তেল মশলা দিয়ে দিচ্ছিস, হালকা ফুলকা একদম রান্না হয়েছে। যাই হোক চলুন, এদিকে সোনুর জন্য কষা বের করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে যে সোনুর লেগ পিস, এটা ও খেতে পছন্দ করে। এবার ও ভাত খাবে, ওকে চিকেন দেখেই ওর খিদে পেয়ে গেছে। চলুন তাহলে ওকে এবার ভাতটা খাইয়ে দিই। সোনুকে ওদিকে ভাতটা দিয়ে দিয়েছি। এবার আমি চলে এসেছি হিঞ্চে পড়া করার জন্য। হিঞ্চে পড়াটা করার জন্য প্রথমে তো আমি এটাকে ভালো করে চিপচে চাপচে এর কাছ থেকে সব রস নিয়ে ফেলে দিলাম আমি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিলাম কসুরি মেথি। এবার এটাকেও আমি ভালোভাবে চটকে চটকে রসটা বের করবো। রস থাকলে বড্ড মানুষের ফুলে যায় শরীর, এই জন্য এদের সব রস আমি আজকে বের করে নেব। বলছি এর কেন রস বেরোচ্ছে না, মনে হচ্ছে এর মনে কোনো কিছু অহংকার ছিল না, সেই জন্য এর রস বেরোচ্ছে না। নাহলে এতক্ষণে আমি এতক্ষণে একে আমি তখন থেকে কষ্ট দিচ্ছি, কিন্তু এর রস বেরিয়ে যাওয়ার কথা, এর রস বেরোচ্ছে না। তাহলে মানুষ হিসাবে মনে হচ্ছে ভালোই ছিল, মানে পেঁয়াজ হিসাবে ভালো ছিল, মানুষ হিসাবে না পেঁয়াজ হিসাবে ভালো ছিল। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি হিঞ্চেটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। হিঞ্চেটাকে মিশিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে যেন কালারফুল হয়ে গেছে জীবনটা। সবুজ ছিল, সবুজ জীবন থেকে কালারফুল জীবন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি বেসন। আজকে আমি ফ্রাইং প্যানে হিঞ্চে বড়াটা করবো না, আজকে আমি বড়াটা করবো আমাদের এই কড়াইতে, কারণ আমাকে এই কড়াইটা খুবই ভালো লাগে। এর মধ্যে মাছ ভাজলে যাই ভাজলে ভাজাগুলো লেগে যায় না। কড়াইটা অনেক পুরনো হলেও তলিটা বেশ খেয়ে খেয়ে চলে গেছে, মানে এটা পাতলা হয়ে গেছে। এ তো এখন ডাইটিংয়ে আছে, এই জন্যই পাতলা হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, যতদিন পর্যন্ত পুরোপুরিভাবে পাতলা না হচ্ছে ততদিন পর্যন্ত এর পিছু আমি ছাড়বই না। চিকেনটাকে আমি এদিকে তুলে নিলাম। এবার পালা হচ্ছে হিঞ্চের বড়া। শুনু এখন ভাত খাচ্ছে, মা শুনুকে ভাত খাইয়ে দিচ্ছে। কেউ হাতে খাচ্ছে মনে হচ্ছে, যেহেতু আজকে চিকেন হয়েছে মানে আর বলার নেই। চলুন তাহলে এখন ঝটপট হিঞ্চের বড়াটা করে নিই। একে একে করে সারি করে সব কটা আমি সাজিয়ে নেব। কড়াতে করানো মতলব হচ্ছে ফ্রাইং প্যানে করলে একটু তেলের মধ্যে হয়ে যাবে জানি আমি, বাট আমি অতটাও কিপটে না যে একটু তেলের মধ্যে এইসব বড়া করে খাবো। জানেন, খাবো যদি হয় ভালোভাবেই খাবো, জানি একদিন মরবো, কিন্তু খেয়েই মরবো। কেন আমি ডাইটিং করে উপসে মরতে যাব, দরকার নেই, খেয়েই মরবো। খেয়ে সবাই মরে আমিও একদিন মরবো, তাতে কী হয়েছে। কিন্তু এই তেল মশলাতে আমার অত কনজুসামি একদমই আমার পছন্দ না। এই যে জবো তেল করে এভাবে বড়া ভেজে খাওয়ার স্বাদটাই হচ্ছে আলাদা। জানি এরকম খেলে আমি খুব একটা বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি উপরে উঠে যাব তো যাব, কিন্তু ভাই আমি খেয়েই উঠতে চাই, না খেয়ে আমি উঠতে চাই না। রান্না বান্না কমপ্লিট, এবার হচ্ছে মোছামুছির পালা। এই যে সকালবেলা রান্নাঘরটা মুছলে যখন রান্না করি খুব সাবধানে, যেন কোথায় যেন কিছু পুড়ে না যায়, একদম পুরো সাবধান, তারপরে হয়ে যায় অসাবধান। এই যে হিঞ্চের বড়া কমপ্লিট।
চিকেনের তরকারি কমপ্লিট, ওদিকে সব কিছু কমপ্লিট। চলুন তাহলে এটা ঝাঁকানাকা করে একদম মুছে নিই পুরো চকাচক। এই যে মোছামুছি সব কিছু কমপ্লিট, ভালোভাবে যে গ্যাসের কাজটা মুছে নিলাম। আর এদিকে যে সোনুকে দিয়েছিলাম চিকেন কষা, তার মধ্যে সমস্ত খেয়ে নিয়ে যে শুধু তার এই লেগ পিসটা থেকে গেছে, মানে তার লেগ পিস না, মুরগির লেগ পিসটা থেকে গেছে আর কি, যেগুলো আমি বের করে দিয়েছিলাম। বাজে এখন বেলা 11:36, মানে ওই 11:30 সময় মনে হয় আমি ঘরে এসেছিলাম, এটা আমি খেয়াল করিনি। রান্নাঘরের ওদিকে মোছামুছি কমপ্লিট করে তারপরে এলাম আমি আমার ঘরে বিছানা তুলতে। মা লক্ষ্মী পুরো ছুটে ছুটে আসবে আমার ঘরে। 11:30 সময় বিছানা তুলেছি, কী করব বলুন, কাজের চাপে কিছু করার নেই, তাই না? কিন্তু ওদিকে রান্নাঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এলাম আমার ঘরে। যে আমার শুনু বেলা পর্যন্ত ঘুমালে এই অবস্থা, বেলা পর্যন্ত মানে ও বেচারি কোনোদিন বেলা পর্যন্ত ঘুমায় না। আজকে যেহেতু শুক্রবারটা ওর সকাল দিকটা ছুটি থাকে, ওই জন্য তবু অনেকক্ষণ উঠে পড়েছে ঘুম থেকে, ইচ্ছে করেই উঠেনি, শুয়েছিল। নাহলে সোম থেকে রবিবার পর্যন্ত একটা দিন ওর সকালে ফাঁকা নেই। বিকালগুলো এখন প্রায় 3-4 দিন হলো বিকালগুলো প্রায় মানে আস্তে 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 সব এনগেজ হয়ে যাচ্ছে। সকালে পড়া বিকালে পড়া এরকম হয়ে যাচ্ছে, শুধু শুক্রবার সকালবেলাটাই ফাঁকা। আজকে যেমন 3:30টার সময় পড়া আছে, 3:30টার সময় যাবে, 7:30টার সময় আসবে। 2 জায়গা পড়া, একটা স্যারের কাছে পড়ে আবার একটা স্যারের কাছে যাবে। বেজে গেছে 3:10, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন বাসন মাজামুজি করে এইমাত্র রেখে দিয়ে এলাম রান্নাঘরে। শুনুর এই যে ছড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়ে, শুনুর 3:30 থেকে পড়া আছে, একজনের স্যারের কাছে এখন নিয়ে যাব। 3:30 থেকে 5টা পর্যন্ত, আবার 5:15 থেকে হচ্ছে 7:15 হচ্ছে ম্যাথ্রিক্স ক্লাস, ওখানে আবার যাবে। ওখান থেকে আবার ওখানে নিয়ে চলে যাবে ওকে। এই যে খাওয়া দাওয়ার পরে বসে পড়েছিলাম লজেন্স করতে, এখানে লজেন্স সমস্ত করে রেখে দিয়েছি, হাত দিয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে শরীরে গুছাবো। রান্নাঘরে কাজ করে ওগুলো গুছিয়ে রেখে দিয়ে এসেছি, সব কিছু চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি। শুধু বলছে মা আমাকে ঘুম ঘুম পাচ্ছে, আমাকেও বেশ হাই হাই মতন লাগছে, ভালো লাগছে না। এই টাইমটা একটুখানি মানে বিছানা একটুখানি গড়াগড়ি হয়তো আর কি। এবার আজকে তো সেই টাইমটাই আর জুটেনি কপালে, রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে যাটাটা গুছিয়ে রেখে নিয়েছিলাম। চলুন তাহলে এবার আমিও রেডি হয়ে ওকে নিয়ে যাবো। কেউ কেমন কেমন লাগে, চোখের লোক যেন জীবন জীবন কখন হয়েছি। তখন প্রায় 5:15 কি 20 তখন থেকে উঠেছি, এখনও পর্যন্ত বিছানায় গিয়ে যে বসবো বা মানে একটুখানি ঘুমাবো সেই টাইমটা আবার হয়ে ওঠে। এই যে রেডি হয়ে গেছি, মা মেয়ে দুজনেই, শুনুও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে নতুন জলের বোতলে 1 বোতল জল নিয়েছে। আমি বলছি তাই, নতুন জিনিসটা তো সহ্য হয় না দেখে। চলুন 3:30টার সময় পড়া আছে, চলুন, হয়ে গেছে 3:25, এবার বেরিয়ে যাবো। সোনুকে দিয়ে তো চলে এসেছি, অনেকক্ষণ হলো এসে একটুখানি বসেছিলাম, মানে ওইখানে যাদের বাড়িতে পড়তে যাইতাম মার সাথে একটুখানি কথা বলছিলাম দাঁড়িয়ে, তারপরে এলাম, এসে একটুখানি বসেছিলাম। এখন বাজে 4:20। এই অবস্থা দেখুন, এগুলো এখন সব গুছিয়ে গাছিয়ে রাখবো, তারপরে রুটিটা করে রেখে দিয়ে যাবো, ঘরটার ঝাঁট দেবো, রুটি করবো, তারপরে যাবো। মানে সোনুকে ওখান থেকে নিয়ে আরেক জায়গায় যাব, যেখানে ম্যাথ্রিক্স ক্লাসটা, সেখানে ওকে দিতে যাবো। এখনও পড়তে গেছে, যে ম্যাডামটার কাছে আগে পড়তে যেত, ওই ম্যাডামদেরই বিল্ডিংয়ে, এখানে কাছাকাছি আর কি। চলুন তাহলে, মেয়েটা কিছু খেয়ে গেল না, ওই জন্য মনটা কেমন কেমন আজকে, খেতে বললাম কিছুখানি, শুধু একটা কামড়া লেগে খেয়ে গেছে। তখন থেকে একটুখানি কেক বা বিস্কুট যাই হোক কিছু একটা কিনে দিলেও খেয়ে তারপরে পড়তে বসে গেছিলাম স্যারের কাছে। বাড়ি আস্তে আস্তে প্রায় 7:30 বেজেই যাবে, 7:30 কি 7:45 এইভাবেই বেজে যাবে। চলে এলাম এবার রান্নাঘরে, ওদিকে গুছিয়ে গেছে সব কিছু গোছগাছ করে রেখে চলে এলাম রান্নাঘরে। এবার চলুন রুটিটা করে নিই। বেজে গেছে 5টা, রুটি চা কমপ্লিট, চাও হয়ে গেছে। এদিকে রুটিটা করে নিয়ে এদিকটা ছেড়ে দিলাম, যেহেতু মোছামুছি হয়েছিল না, বড্ড মায়া লাগছে এগুলো নোংরা হয়ে থাকলে। এই যে এবার হাতটা ধোবো, রুটি করছিলাম যেহেতু, ঘরটা ঝাঁট দিয়ে তারপরে বেরোবো সোনুকে। যে বেজে গেছে 5:40, সোনুকে দিয়ে চলে এসেছি। একটা বাউলি কিনে দিলাম, একটা কুরকুরে কিনে দিলাম, ও খেলো। আবার আজকে গিয়ে দেখছি সামনে সব দোকান বন্ধ, আবার পুরনো ভিডিও অফিস পর্যন্ত অনেকটা হেঁটে হেঁটে এলাম, ওকে কিনে কানে দিয়ে এলাম। এই যে এসে দেখছি সোফা মিস্ত্রি এসে এই যে সোফা নিয়ে চলে গেছে। ঘরটা কত বড় দেখা যাচ্ছে, আমাদের সোনু বলছিল মা এটা চলে গেলে কত বড় লাগবে বলো ঘরটা।